আসসালামু আলাইকুম, সবাইকে আরো একবার স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে আমরা আলোচনা করব বায়ুমণ্ডল থেকে বিগত সালের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। চলুন শুরু করি। দেখুন বলছে, পৃথিবীর কত ভাগ স্থল? 29.2%। হুইচ অন অফ দ্য ফ্লোয়িং ইকোসিস্টেম কভার্স দ্য লার্জেস্ট এরিয়া অফ দ্য আর্থ সারফেস, মানে পৃথিবী পৃষ্ঠের অধিকাংশ এলাকায় কোন ধরনের ইকোসিস্টেম বিদ্যমান? উত্তর, ম্যারিন ইকোসিস্টেম, মানে সামুদ্রিক ইকোসিস্টেম। পৃথিবীর বায়ুমণ্ডলের জলরাশির শতকরা কত ভাগ জল ভূগর্ভ ধারণ করে? উত্তর, 0.68%। হাউ মেনি ওশানস আর দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড? পৃথিবীতে মহাসাগর কয়টি? উত্তর, 5টি। দ্য লার্জেস্ট ওশান অফ দ্য ওয়ার্ল্ড ইজ দ্য, মানে আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? উত্তর, প্যাসিফিক, মানে প্রশান্ত মহাসাগর। পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগরের নাম কি? উত্তর, প্রশান্ত মহাসাগর। কোনটি গভীরতম সমুদ্র খাত? ম্যারিয়ানা সমুদ্র খাত। সমুদ্রের গভীরতম অংশ কত? উত্তর, 35,400 ফুট। ভূপৃষ্ঠের সর্বনিম্ন স্থান কোথায় ও তার গভীরতা কত? উত্তর, প্রশান্ত মহাসাগর এবং গভীরতা প্রায় 36,199 ফুট। প্রশান্ত মহাসাগরের গভীরতম খাত হচ্ছে ম্যারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ অবস্থিত এখানে উত্তর দুটি, আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তী স্থানে, পৃথিবীর উত্তর গোলার্ধে। এই দুটি অ্যান্সার হবে। বৃহদাকার ত্রিভুজের মতো আকৃতি প্রশান্ত মহাসাগরের। হুইচ ফেমাস ম্যারিন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইজ হোম টু 400 স্পেসিস অফ কোরাল অ্যান্ড 1500 স্পেসিস অফ ফিশ, মানে কোন বিখ্যাত সামুদ্রিক বিশ্ব ঐতিহ্য 400 প্রজাতির কোরাল এবং 1500 প্রজাতির মাছের আবাসস্থল? এটা হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ, অস্ট্রেলিয়ার। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি? উত্তর, আটলান্টিক মহাসাগর। হুইচ ওশান ডিভাইডস আমেরিকা অ্যান্ড ইউরোপ, মানে আমেরিকা এবং ইউরোপকে পৃথককারী মহাসাগর কোনটি? উত্তর, আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের পশ্চিম তীরে কোনটি অবস্থিত? উত্তর, আমেরিকা। কোন দেশ ভারত এবং আটলান্টিক উভয় মহাসাগরের উপকূলে অবস্থিত? উত্তর, সাউথ আফ্রিকা। ক্যাপ অফ গুড হোপ ইজ সিচুয়েটেড ইন সাউথ আফ্রিকা। সার্গাসো সি কোথায় অবস্থিত? উত্তর, আটলান্টিক মহাসাগরে। কোন দেশটি ভারত মহাসাগরের পাড়ে অবস্থিত নয়? উত্তর, ইরান। ব্যাখ্যা: ইরান পারস্য উপসাগরের তীরে অবস্থিত। ইন হুইচ ওশান ইজ দ্য আন্দামান সি লোকেটেড, মানে আন্দামান সাগর কোন মহাসাগরে অবস্থিত? উত্তর, ইন্ডিয়ান ওশান, মানে ইন্ডিয়া মহাসাগরে, ভারত মহাসাগরে। হুইচ কান্ট্রি হ্যাজ এ শোরালাইন অন দ্য আন্দামান সি, মানে আন্দামান সাগরের উপকূলবর্তী রাষ্ট্র কোনটি? উত্তর, থাইল্যান্ড। ভূমধ্যসাগরীয় দেশ কোনটি? আলজেরিয়া। নিম্নের কোন দেশটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত? মিশর। কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত? পারস্য উপসাগর। বঙ্গোপসাগর গড় গভীরতা কত ফুট? 8,500 ফুট। সোয়াস অফ নো গ্রাউন্ড এর মানে বঙ্গোপসাগরের একটি খাদের নাম। সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। 90 ইস্ট রিডস বাংলাদেশের কোন অংশের সাথে সম্পর্কিত? উত্তর, বঙ্গোপসাগর। কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? 120 কিলোমিটার। হুইচ ইজ দ্য ফ্লোয়িং ইজ দ্য লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কোনটি? উত্তর, কক্সবাজার। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার। এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন হিসেবে কোন স্থানকে গড়ে তোলা হবে? উত্তর, কক্সবাজার। কক্সবাজার ছাড়া বাংলাদেশের আরেকটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত পটুয়াখালীর কুয়াকাটা। কুয়াকাটা কোন জেলায় অবস্থিত? উত্তর, পটুয়াখালীতে। কুয়াকাটা সমুদ্র সৈকতের আয়তন কত?
উত্তর 18 কিলোমিটার। কোন সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়? কুয়াকাটা। কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের সাগরকন্যা বলা হয়? কুয়াকাটাকে। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? পটুয়াখালীর। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পর্যটকদের আকৃষ্ট করতে বিপুল সুযোগ সুবিধা সম্পন্ন হলিডে হাউস নামক অত্যাধুনিক হোটেল নির্মাণ করে কোথায়? উত্তর কুয়াকাটায়। পতেঙ্গা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? চট্টগ্রাম। পার্কি সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? চট্টগ্রাম। হিন্টারল্যান্ডস রিলেটস টু সিপোর্ট। জাহাজের মাধ্যমে পরিবহনের জন্য যে এলাকা থেকে পণ্য বন্দরে সরবরাহ করা হয় তাদের বন্দরের হিন্টারল্যান্ড বলে। আকিয়াব সমুদ্র বন্দর কোথায়? উত্তর বার্মায়। বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর? ইরানের। এডেন কোন দেশের সমুদ্র বন্দর? ইয়েমেনের। হাইফা কোন দেশের সমুদ্র বন্দর? উত্তর ইসরায়েলের। আবাদান বন্দর কোন দেশে? উত্তর ইরানে। আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? জর্দান। আকিয়াব ও আকাবা সমুদ্র বন্দর দুটি মিয়ানমার ও জর্দানের। তুরস্কের বন্দর নগরী কোনটি? উত্তর ইস্কান্দারন। রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি? ভ্লাদিভস্টক। জাপান সাগরের তীরে রুশ বন্দর ও নৌঘাঁটি ভ্লাদিভস্টক। ভ্যানকুভার কোন দেশের সমুদ্র বন্দর? উত্তর কানাডার। হামবুর্গ কোন দেশের সমুদ্র বন্দর? জার্মানির। অ্যান্টওয়ার্প কোন দেশের সমুদ্র বন্দর? উত্তর বেলজিয়ামের। ইন হুইচ কান্ট্রি ইজ বেনগাজি লোকেটেড, মানে বেনগাজি শহরটি কোথায় অবস্থিত? উত্তর লিবিয়া। কাসাব্লাঙ্কা ইজ এ ফেমাস সিটি অফ ট্রেড অ্যান্ড ট্যুরিজম ইন। কাসাব্লাঙ্কা মানে বিখ্যাত শহর এবং পর্যটন কেন্দ্র হচ্ছে মরক্কোর। মরক্কোর প্রধান সমুদ্র বন্দর হচ্ছে কাসাব্লাঙ্কা। পোর্ট সৈয়দ কোন দেশের বন্দর? উত্তর মিশর। আলেকজান্দ্রিয়া বন্দর কোথায়? মিশর। আলেকজান্দ্রিয়া শহরটি কোন সমুদ্রের তটে অবস্থিত? উত্তর ভূমধ্যসাগর। ইস্ট লন্ডন কোথায় অবস্থিত? উত্তর দক্ষিণ আফ্রিকা। হুইচ কান্ট্রি ডাজ নট হ্যাভ অ্যাক্সেস টু সি, মানে কোন দেশটি সমুদ্র সংলগ্ন নয়? উত্তর আফগানিস্তান। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ এ ল্যান্ড অফ লক কান্ট্রি? হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ এ ল্যান্ডলক কান্ট্রি, মানে ভূবেষ্টিত রাষ্ট্র কোনটি? উত্তর আফগানিস্তান। কোন দেশে সমুদ্র বন্দর নেই? উত্তর আফগানিস্তানে। আফগানিস্তানে কয়টি সমুদ্র বন্দর আছে? একটিও না। হুইচ অন ইজ দ্য ল্যান্ডলক কান্ট্রি, কোনটি স্থলবেষ্টিত রাষ্ট্র? নেপাল। হুইচ কান্ট্রি ডাজ নট হ্যাভ অ্যাক্সেস টু দ্য সি, মানে কোন রাষ্ট্রটি সমুদ্র সংলগ্ন নয়? উত্তর নেপাল। হুইচ কান্ট্রি হ্যাজ নো সি পোর্ট, কোন দেশটির কোনো সমুদ্রবন্দর নেই? উত্তর নেপাল। নেপালে কয়টি সমুদ্রবন্দর আছে? একটিও না। হুইচ কান্ট্রি ডাজ নট হ্যাভ অ্যাক্সেস টু সি, মানে কোন রাষ্ট্রটি সমুদ্র সংলগ্ন নয়? উত্তর ভুটান। হুইচ অফ দ্য ফ্লোয়িং কান্ট্রি হ্যাজ নো সি পোর্ট, সমুদ্র বন্দরবিহীন দেশ কোনটি? উত্তর ভুটান। স্থলবেষ্টিত দেশ লাওস। কোন দেশটি সমুদ্র উপকূল নেই? উত্তর মঙ্গোলিয়া। কোন দেশটি একটি স্থলবেষ্টিত দেশ? উত্তর বলিভিয়া। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ এ ল্যান্ডলক কান্ট্রি, নিচের কোনটি স্থলবেষ্টিত রাষ্ট্র? নন অফ দিস, এখানের একটিও না। দ্য লার্জেস্ট ল্যান্ডলক কান্ট্রি ইন ইউরোপ ইজ, ইউরোপের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ কোনটি? উত্তর হাঙ্গেরি। হুইচ অফ দ্য ফ্লোয়িং কান্ট্রিজ ইজ নট সারাউন্ডেড বাই ল্যান্ড, মানে নিচের কোনটি স্থলবেষ্টিত দেশ নয়? উত্তর ইরান। হুইচ অফ দ্য ফ্লোয়িং কান্ট্রিজ ইজ নট ল্যান্ডলক?
জামাইকা। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ নট ল্যান্ডলক কান্ট্রি? কোনটি স্থলবেষ্টিত দেশ নয়? উত্তর ভিয়েতনাম। হুইচ অফ দ্য ফ্লোয়িং কান্ট্রিজ ইজ নট এ ল্যান্ডলক কান্ট্রি? নিচের কোনটি স্থলবেষ্টিত রাষ্ট্র নয়? উত্তর ডেনমার্ক। নিচের কোনটি একটি চিরায়িত রাষ্ট্র? উত্তর ইতালি। হুইচ কান্ট্রি ইজ দ্য অনলি ওয়ান টু বি সারাউন্ডেড বাই এ সিঙ্গেল কান্ট্রি অন অল ফোর সাইডস? মানে কোন দেশটি তার চারদিকে অন্য একটি দেশ দ্বারা পরিবেষ্টিত? এটা হচ্ছে লেসোথো। সো বন্ধুরা, এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি প্রেস করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।